আজকে আমরা যে বিষয়ের উপর কথা বলবো এই বিষয়টা হলো কুরআন মাজিদের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। যার আরো বিভিন্ন রকম নাম আছে, যেমন মনে করো উম্মুল কুরআন, ফাতিহাতুল কুরআন, সূরা ফাতিহা। অনেক লোক আবার বলে যে আলহামদুলিল্লাহ সূরা, অনেক নামে পরিচিত। তাই আজকে আমরা সূরা ফাতিহার ব্যাখ্যা সম্বন্ধে আল্লাহর রহম জানার চেষ্টা করব। প্রথমে আসছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এর মানেটা কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে কি? মানে হলো পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। এটা গোটাটাই চলে গেল, তাহলে আমার পূর্ণটা জানা নেই। শোনো, বিসমিল্লাহ মানে হলো শুরু করিলাম আল্লাহর নামে, হির রহমানির রাহিম, ওই পরম করুণাময় দয়ালু। এখন একবারে বলতে গেলে পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। বিসমিল্লাহর পূর্ণাঙ্গ নাম বিসমিল্লাহির রহমানির রাহিম। তারপর আসছে সূরা ফাতিহা। আমরা তো জানি সূরা ফাতিহা, ফাতিহা মানে কি জানা আছে? জানা নাই। বন্ধু আপনি জানেন? সূরা ফাতিহা না, জানা নাই। তুমি জানো? না, আমারও জানা নাই। অনেকেই জানে না তোমার মতন, হয়তো আমিও আগে জানতো নি। ফাতিহার মানে শুনিলেও, ফাতিহা মানে হলো বাংলাতে প্রার্থনা করা, দোয়া করা। ইংলিশে বলছে প্রেয়ার, মানে প্রার্থনা করা, আল্লাহর কাছ দোয়া চাওয়া, আল্লাহর দয়া ভিক্ষা চাওয়া। এর নাম হইল ফাতিহা। তোমরা কি বুঝতে পারলে? এবার সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছে আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মানে হইল আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করব আমি, হি রব্বিল আলামিন, ওই রব যিনি, আলামিন মানে বিশ্বাসী, বুঝতে পেরেছ? যিনি বিশ্বাসী রব, তারই শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এক নম্বর আয়াত। দুই নম্বর বলছে আর রহমানির রাহিম, আর মানে যিনি, রহমানির রাহিম, রহমান মানে হচ্ছে দয়ালু, রাহিম মানে পরম করুণাময়। তার মানে দুই নম্বর আয়াতে বলছে আর রহমানির রাহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু। বন্ধু আপনি কি বুঝতে পারছেন? এবার তিন নম্বর আয়াতে আসি। তিন নম্বর আয়াতে বলছে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি তিনি মালিক, ইয়াউমিদ্দিন ওই দিনের। এবার কোন দিনের মালিক? বিচার দিনের, যেদিন তোমার বিচার করবে মালিক সেজি, কিয়ামতের পর। এই জন্য তিন নম্বর আয়াত বলছে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক। চার নম্বর আয়াতে বলছে ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন, ইয়া কানা বুদু, ইয়া কানা বুদু, তার মানে কি? হে আল্লাহ, আমরা তোমাকেই বিশ্বাস করি অন্ধের মতো, ওয়া ইয়া কানাস্তাইন, এবং
তোমার কাছেই সাহায্য প্রাপ্ত হই। তার মানে আমার এক বিশ্বাস আনতে হবে আল্লাহর উপর। আর কোনো কিছু চাইতে হইলে আমরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, তাহলে আমার একজন আল্লাহ আসতো। হ্যাঁ। তাই বলছে যে আমার কাছে যেন আমার বান্দারা সাহায্য চা। ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাইন, আমরা কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই, তোমারই গোলামি করি। হুম। এটি কয় নম্বর আয়াত গেল? 4 নম্বর। হুম। এবার 5 নম্বর আয়াতে বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম,